শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল একটা হেলদি টেস্টি খাবার নিয়ে চলে এলাম আপনার সঙ্গে শেয়ার করার জন্য। এখানে আমি বানাচ্ছি চিকেন ভুনা। এটার নাম দিয়েছি ভুনা চিকেন। তো এখানে লাগছে দেখুন, আমি রসুনটাকে গ্রেট করে দিয়েছি, রসুন দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। তো এখানে আমি ক্যাপসিকাম, একটা বড় ক্যাপসিকাম বেটে নিয়েছি, ক্যাপসিকাম বাটাও দিয়ে দিলাম। এখানে রেড চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তারপরে লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর একটু পেঁয়াজ কুচি করে দিলাম। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করবো। এখানে একটু দইও দেবো। তো ভালো করে ম্যারিনেট করে এখানে রেখে দেবো, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে রান্নাটা আমি শুরু করব। দেখুন আমি মিক্স করতে শুরু করে দিলাম সব কিছু মিলিয়ে। এবার একটু দই দেবো। তো দইটাও আমি দিয়ে দিলাম এক বাটি, ছোটো বাটি এক বাটি দই দিলাম, আর এখানে ধনে জিরে আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করবো। মিক্স করে এটা আমি সাইডে রেখে দেবো। বন্ধুরা, আমার এই চ্যানেলে রান্নাগুলো যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে বলবেন কোথা থেকে বলছেন, আর বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, সঙ্গে থাকবেন। তো এটাই আমার বলার কথা। আর সবাই সুস্থ থাকবেন, সুস্থ সবল বলিষ্ঠ থাকবেন, নিরোগ থাকবেন। ব্যাস, আর কিছু চাই না। আর কি আছে আমাদের জীবনে বলুন? আমাদের জীবনে শরীরটা যেন ভালো থাকে। শরীর ভালো থাকলে সব কিছু ভালো লাগবে। দেখবেন শরীর না ভালো থাকলে কিছুই ভালো লাগে না, টাকা পয়সা কিছু কাজে দেয় না। তো শরীর যখন ভালো থাকবে তখন সব কিছু ভালো লাগবে। শরীর ভালো না থাকলে আপনার কোনো কিছু কাজে দেবে না। ওই জন্য বলি সবাই সুস্থ থাকুন, নিজের শরীরের যত্ন নিন। যেমন বলতে বলতে আমি এখানে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে 5 মিনিট গরম হতে না হতে এবার আমি ভালো করে একটু ফুটতে দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। এখানে এটা আমি নাম দিয়েছি ভুনা চিকেন। এখানে আমি ক্যাপসিকামটা, একটা বড় ক্যাপসিকাম বেটে দিয়ে দিয়েছি। এই রান্নাটা না আমি প্রায় করি, খুব টেস্টি হয়। এখানে মনে কিছু জল পড়বে না, একদম জল পড়বে না, সব মশলা দিয়ে ভাজা, তাই আমি নাম দিয়েছি ভুনা চিকেন। দেখুন এখানে আমি ওইটা মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তো দেখুন আমি মাংসটা দিয়ে দিলাম, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবার শুধু চালানো, শুধু খুন্তি চালাবো, কতক্ষণ পর পরে খুন্তি চালাবো। জলটা, চিকেনের জলটা একদম জলটা বেরিয়ে যাবে, তারপরে জলটা শুকিয়ে যাবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে। ব্যাস, তাহলেই আমার চিকেন কমপ্লিট। একটু দেখুন এখন চিকেন মশলা দিয়ে দিলাম। চিকেন মশলা দিয়ে, তো এখানে কিন্তু আমি গরম মশলা ইউজ করিনি। চিকেন মশলা দিলে আর গরম মশলা অতটা লাগে না। তো এখানে আমি নাড়তে শুরু করে দিলাম। এখানে এটা কিন্তু নেড়ে মাঝে মাঝেই নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এমনি তো দেখেছি ইন্ডাকশানে, এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এমনি তো দেখেছি ইন্ডাকশানে রান্না করলে দেখি খুব তাড়াতাড়ি লেগে যায় নিচে। তো বন্ধুরা, আমি যে এই বাসনগুলোতে ইউজ করি না, এই কড়াইগুলো খুব সুন্দর, এই কড়াইগুলো রান্না করতে খুব ভালো লাগে। তো এই কড়াইগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছি। আপনারাও দেখবেন অ্যামাজনে গ্রানাইটের কুকওয়্যার বলে সার্চ করবেন, দেখবেন বেরিয়ে যাবে। খুব সুন্দর রান্না হয়, আর দেখতেও বেশ ভালো লাগে। দেখুন আমার চিকেনটা ভাজা ভাজা হয়ে এসছে, আর কিছুক্ষণ হবে, একদম জলটা শুকিয়ে যাবে। আমরা কিন্তু তেলটা খুব একটা বেশি খাই না, তো এটাতে কিন্তু আর একটু বেশি করে তেল দিলে আরও বেশি ভালো লাগে। কিন্তু আমার হাজব্যান্ডে অসুস্থ ছিলেন, তো তখন ওনার তেল খাওয়া, লিভারের পেশেন্ট ছিলেন। তো এখন উনি সুস্থ হয়ে গেছেন, তবুও আমি এখনও পর্যন্ত তেলটা আমি একটু কম দিয়েই রান্না করি। দেখুন আমার চিকেন ভুনা হয়ে এসছে, একদম শেষের পথে, প্রায় হয়ে এসছে। তো দেখুন ঢাকা দিলে কেমন ধুয়ো ধুয়ো হয়ে যায়, কড়াইটা কেমন ধুয়ো ধুয়ো হয়ে যাচ্ছে। আমার চিকেনের ভুনা রেডি। আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে বলবেন কোথা থেকে বলছেন। আর এটা কিন্তু বাড়িতে অবশ্যই করে খাবেন, খুব টেস্টি হয়। ক্যাপসিকামের একটা আলাদাই সেন্ট আসে এই সবজিটার মধ্যে। অবশ্যই করে খাবেন। টাটা।